এই ইফতারের পর আর রাস্তা ফাঁকা থাকে না, মানে এখন আর আগের মতন ফাঁকা থাকে না। ইফতারের পর প্রচুর জ্যাম রাস্তায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 10টা 1। তো আজকে হলো 24 তারিখ, 23তম রোজা। তো ইদানিং খুব লেট হইতেছে আমার, মানে এমন পরিমাণ লেট হইতেছে যে আমি রাতে ঘুমাই, সেরি টাইমে সজাগ পাই না। তো অবশ্য রাতে একটু লেট করে খাই, তো যার কারণে এতটা খারাপ লাগে না। তবে কালকে রাতে কদরের রাত গেছিলো, মানে বেজোর রাত। 23 রোজা, আজকে তো 23 রোজা, তো কালকে রাতেই আপনার ধরেন এই ছিল, কদরের রাত ছিল। তো নামাজ পড়ে 3টা 3:30টার দিকে শুইছি, আমি আর সজাগই পেলাম না। তো এটা তো একটা লেট, তারপর আরও লেট আছে, যে অফিসে যেতেছি লেট হচ্ছে। 10টা অলরেডি বেজে গেছে, যেতে যেতে তো আপনার ধরেন 11টা বেজে যাবে। ঈদ যত নিকটে চলে আসতেছে তত মানে জ্যাম বাড়তেছে রাস্তাঘাটে, মানে বাড়ি ফেরার একটা জ্যাম আছে না, সেই জ্যামটা বাড়তেছে। আবার ইফতারের পরে আবার একটা জ্যাম হলো, সেটা হলো যে মার্কেট করার জ্যাম। মানে আপনি যেদিক দিয়ে যান না কেন, সেদিক দিয়ে আপনি বাস খাবেন। যন্ত্রণা আরেক নাম হলো মহাখালী জ্যাম। আর কোনো জ্যাম যন্ত্রণা লাগুক বা না লাগুক, মহাখালী জ্যাম লাগেই। আজকে বনাইতে বাম সেন্টার যাওয়ার কোনো ওই নেই। এই দুইটা বাস একসাথে হাক করতেছে, মানে এমনভাবে হাক করতেছে, মানে 1 ইঞ্চিও জায়গা রাখে নেই, মানে যেদিকে যাবো। এই রোজা মাসে একটা প্রবলেম হলো যে আপনি যদি লেট করে বাইরন, জ্যামে পুরো আটকে যাবেন। যদি 9টার মধ্যে বেরোন, তো জ্যাম কিছুটা সহনীয় পর্যায়ে থাকে। বনানী মানে মহাখালী, তারপর শনি ক্লাব, তারপর বনানী জ্যাম পার হলে আমার এরপর বাকি রাস্তায় কোনো টেনশন নাই। মানে বাকি রাস্তায় আমি ভালোভাবে যেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কারণ কোনো মেজর ইস্যু না হলে এসব রাস্তায় কোনো জ্যাম থাকে না। হ্যাঁ রে, আমরা ট্যাক্স দিয়ে যে এসব হাওয়া বাতাস খাওয়ার জন্য। ট্যাক্স দেন কেন? রোড ট্যাক্স দেন এই জন্য যে রোডে আপনার রোড ঠিক থাকতে হবে, তারপর মানে রোডের আপনার সকল ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে। তো এইসব বাসের কারণে যেগুলো ধরেন পেট খারাপ বাস, তো ওগুলোর কারণে তো আদার্স যানবাহন যারা আছে তাদের তো প্রবলেম হয় অনেক। তাদের তো প্রবলেম হয় যারা রাস্তাঘাটে চলাচল করে তাদেরও তো প্রবলেম হয়। কারণ তবে আমার জানার মধ্যে তো এগুলো তো ব্যান থাকার কথা, কারণ তো এটা তো ফিটনেসবিহীন যানবাহন, জাস্ট খাই উপরে রং করছে আর চলে যাচ্ছে রাস্তাঘাটে। তো যাই হোক, চলে আসলাম 300 ফিটে, বাজে 10টা 33। আর হাই যেতে বা অফিস যেতে 15-20 মিনিট লাগবে, কারণ আমি এখন এই জায়গায় স্লো চালাবো। বাইকটা সার্ভিসিং করানোর পর মানে ভালোই স্মুথ হয়েছে। যেরকম আগে পিক আপ ছেড়ে দিলে মনে হতো যে পিছন দেওয়া জোরে আটকায় রাখতেছে, এরকম প্রবলেম দেখতেছি না। আর পায়ের ব্রেকটাও একটু মোটামুটি ভালোই ধরতেছে। জানি না স্টক যে ব্রেকগুলো আছে, ব্রেকগুলো এত সফট ধরে কেন। মানে পায়ের ব্রেকটা দেখা যাচ্ছে যে আমি মানে এখনও স্যাটিসফাইড হইতে পারলাম না। কেমন অভদ্র যে মানে রং সাইড দিয়ে আসতেছে, তারপরও মানে মেন সাইড দিয়ে আসতেছে। এরকম কিছু বাইকার আছে, এটি অভদ্র হবেই। মানে এটির কারণে ধরেন আমরা যারা ভালোভাবে চলাই, মানে একটু দেখে শুনে চলাই, তাদের বদনাম করে। তাদের বদনাম এমনভাবে করে, রিস্ক করার পর্যন্ত আমাদেরকে ছাড়ে না এখন, মানে এসব বাইক করার কারণে। তো আপাতত ভিডিও এখানে স্টপ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে ইফতারের পর বা অফিসে, মানে সন্ধ্যার পর। তো ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম অফিস শেষ করে। তো আর বেশি দিন নাই, আর 2 দিন মনে হয় অফিস করতে হবে, কারণ 26শে মার্চ বন্ধ, তারপর ধরেন আবার শবে কদরের বন্ধ, তারপর ঈদের বন্ধ। তো অফিস আজকে আর
সম্ভবত 2 দিন করতে হবে, তারপর মানে ঈদের বন্ধ, সবাই চলে যাবে। কি হলো অবস্থা। যাই হোক, একটা লম্বা একটা ছুটি পাবো অনেকদিন পর। জানি না এই ছুটিতে কোথায় যাব। যদি সুযোগ থাকে, বন্ধু বান্ধবরা যদি অ্যাভেলেবেল থাকে, আর যদি বাইকও থাকে ওরকমভাবে, তাহলে ছোটোখাটো একটা শর্ট ট্রিপ দিব। এই ইফতারের পর আর রাস্তা ফাঁকা থাকে না, মানে এখন আর আগের মতন ফাঁকা থাকে না। ইফতারের পর প্রচুর জ্যাম রাস্তায়। তো অনেক ঘোরাঘুরি করে অবশেষে মগবাজার 7 রাস্তার সামনে আসলাম। ভাই অনেক জ্যাম, অনেক জ্যাম। এখন আর ওই যে আগের মতো বিশ্বাস করে আসা যাবে না, মানে করা যাবে না যে ইফতারের পর রাস্তা ফাঁকা। এই মেন্টালিটি এখন দূর করতে হবে। এখন এক কথায় ইফতারের পর রাস্তা ফাঁকা থাকে না, ইফতারের পর রাস্তা আরও জ্যাম থাকে। মূল প্রবলেম মহাখালীর কারণে, মহাখালী জ্যামের কারণে পুরো রাস্তা ব্লক। কি একটা রিস্কার যন্ত্রণা রে ভাই, রে ভাই, মানে পুরো ঢাকা শহর পুরো অসর করে দিছে ওরা। যেমনি ইচ্ছা এমনি চলাইতেছে, যেমনি ইচ্ছা এমনি চলাইতেছে, রাস্তা ব্লক করে চলাইতেছে। খুব বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, চলে আসলাম অনেক জ্যাম সহ্য করে। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।